আজকে যারা পরীক্ষা দিয়েছেন আপনাদের মাথায় কিছু কোয়েশ্চেন ঘুরপাক খাচ্ছে, যে কোয়েশ্চেনের উত্তরগুলো আপনারা এখন জানতে চাচ্ছেন। এর মাঝে প্রথমটা হচ্ছে যে প্রশ্ন কেমন ছিল, কাট মার্কস কত হতে পারে বা কত হলে চান্স হতে পারে, এরকম একটা প্রশ্ন আপনাদের মাঝে ঘুরপাক খাচ্ছে। কত হলে চান্স হবে এবং চান্সের মার্কস বা হচ্ছে কীভাবে মার্কসগুলোকে আসলে দেখা হবে বা কোন মার্কসটা বেশি প্রায়োরিটি পাবে, এটা কি লিখিত মার্ক নাকি হচ্ছে এমসিকিউ মার্কস। আমরা এই ভিডিওতে টোটাল বিস্তারিত বিষয়ে আলোচনা করব। কাট মার্কস কত হলে চান্স পাওয়ার পসিবিলিটি রয়েছে এবং কোয়েশ্চেন কেমন ছিল। ফার্স্ট অফ অল হচ্ছে প্রশ্ন কেমন ছিল। দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন প্রতিবার হয় এবং প্রত্যেক ইউনিটের কোয়েশ্চেনই হচ্ছে বরাবরই স্ট্যান্ডার্ড মানের কোয়েশ্চেন হয় এবং আজকের কোয়েশ্চেনটাও অনেক স্ট্যান্ডার্ড হয়েছে। অনেকে দেখলাম বলছে যে কোয়েশ্চেন অনেক সহজ ছিল, আবার অনেকে বলছে অনেক কঠিন ছিল, যার কাছে যেমন লেগেছে আর কি। কিন্তু আসলে দেখুন, কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড বরাবরের মতো স্ট্যান্ডার্ড ছিল এবং এই কোয়েশ্চেনে হচ্ছে মোটামুটি ভালো একটা মার্কস পেতে হবে। যদি কেউ যদি বলে থাকে যে এটা কোয়েশ্চেন অনেক সহজ ছিল এবং অল্পতে হয়ে যাবে, সহজে পেরে ফেলছে, এটা হচ্ছে একটা ভুল ধারণা। এটা আপনাকে একটা মানে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করছে। দেন আসি কাটমার্কস। কাটমার্কস অ্যাকুরেটলি বলা পসিবল না। এটা হচ্ছে আপনার টোটালি একটা মানে আনুমানিক হিসাব নিকাশ এবং এটা প্রতি বছর যেরকম হয় আর কি, প্রতি বছর হিসাব নিকাশের ভিত্তিতেই আমরা এই বছরের কাটমার্কসটা আমরা ধারণা করছি যে কীরকম থাকতে পারে এবং কোয়েশ্চেন অনুযায়ী, কোয়েশ্চেন প্যাটার্ন বা কোয়েশ্চেন কতটুকু সহজ বা কঠিন ছিল এটার উপর নির্ভর করে আমরা একটা কাটমার্কসের হিসাব নিকাশ করেছি, যার জন্য এটা একটু এদিক সেদিক হতে পারে রেজাল্ট প্রকাশের পর। কিন্তু অনেকে অনেক ধরনের কথাবার্তা বিভিন্ন জায়গায় বিভিন্ন যুক্তিতে দিতে পারে। তো দেখুন, আমরা প্রতি বছর অলরেডি আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয় অ্যানালাইসিস করেছি, যার জন্য হচ্ছে আমাদেরটাও যে একদম অ্যাকুরেট হবে তাও কিন্তু না। তো অনেকে আসলে জানতে চান যে আসলে সেফ জোন কততে বা কত মার্কস পেলে মূলত হচ্ছে যে এটা নিয়ে কোনো দুশ্চিন্তা করতে হবে না। ফার্স্ট অফ অল আমি বলবো যে হচ্ছে 70 আপ মার্কস মানে প্রিলি এবং মানে এমসিকিউ এবং লিখিত দুইটা মিলে যদি 70-এর উপর মার্কস থাকে তাহলে হচ্ছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে একটা সেফ মার্ক। এরপরে কাট মার্কস আরও নিচে হতে পারে, যেমন হচ্ছে আপনার 60 দিয়েও চান্স হতে পারে, 60 থেকে চান্স হয়। এটা হচ্ছে এখন স্টুডেন্ট আসলে কতটুকু ভালো করেছে সেটার উপর নির্ভরশীল, কিন্তু যতটুকু কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড হয়েছে তা আমরা আশা করছি হচ্ছে যে 60ও চান্স হতে পারে। 60 থেকে 70-র মাঝে মার্কস থাকলে হচ্ছে চান্স হবে, আবার 70-র উপরে থাকলে ভালো হবে। আর যদি অনেকে জিজ্ঞেস করতে পারেন যে 60-র নিচে থাকলে কি চান্স হবে কি না, দেখুন এটা রেজাল্ট প্রকাশের পর বলা যাবে। আসলে এখন আমি আপনাকে বলে দিলাম যে হচ্ছে যে আপনার 55-তে চান্স হবে, 50 চান্স হবে, কিন্তু এমন হলো দেখা গেল যে আপনি 59 পেয়েছেন কিন্তু আপনার চান্স হয়নি, তখন আসলে আমাদের কিছু বলার থাকবে না। এটার জন্য আমরা সেফ জোন হিসেবে আমরা যে মার্কসটাকে দেখছি এটা হচ্ছে 60, মানে প্রিলি এবং লিখিত দুইটা মিলে যদি আপনি 60 মার্কসের মতো পান তাহলে হচ্ছে এনাফ। এই যে মার্কসটা যে প্রিলি এবং লিখিতর আমি 60 মার্কস বলছি, এই ক্ষেত্রে কোনটাতে কত করে পেতে হবে এবং লিখিততে কত প্রিলিতে কত, এই বিষয়টা এখন অনেকেই সরাসরি জানতে চাইবেন। দেখুন, এখানে ফার্স্ট অফ অল প্রথম কথা হচ্ছে আপনার দুইটাতেই পাস করতে হবে এবং সকল কন্ডিশন ফিল আপ করতে হবে। এখন অনেকে বলতে পারেন যে ইংরেজিতে এত পেলে কি চান্স হবে, কি এত পেলে চান্স, এটা হচ্ছে দেখুন সাবজেক্ট ক্রাইটেরিয়াতে আপনি কোন সাবজেক্ট পেতে যাচ্ছেন বা কোন সাবজেক্টকে প্রায়োরিটি দিচ্ছেন সেটার উপর নির্ভরশীল। যেমন আমি যদি বলি যে ইংরেজি সাবজেক্ট পাওয়ার জন্য হচ্ছে ইংরেজিতে মিনিমাম একটা মার্কস থাকতে হয়, বাংলা পাওয়ার জন্য বাংলাতে একটা মার্কস থাকতে হয়। তো এরকম কিছু সাবজেক্টের জন্য কিছু আলাদা মার্কস রিকোয়ারমেন্ট থাকে, কিন্তু চান্স পাওয়ার জন্য আসলে ওরকম স্পেসিফিকলি কোনো রিকোয়ারমেন্ট নেই যে আপনার এত মার্কস রাখতে হবে। কিন্তু প্রথম কথা হচ্ছে যে সকল যে জাস্ট পাস করার যে রিকোয়ারমেন্ট, সেই পাস করার রিকোয়ারমেন্টটা আপনার প্রথম ফিল আপ করতে হবে। এখন এমন হলো যে আপনি প্রিলিতে বা এমসিকিউয়ে আপনি 60-এর মাঝে 55-60 পেয়েছেন, কিন্তু দেখা গেল ওদিকে লিখিত ফেল করেছেন, তাহলে কিন্তু আপনার চান্স হবে না। এটার জন্য প্রথম কথা আপনার প্রথমে এমসিকিউ পাস করতে হবে, দেন লিখিততে পাস করতে হবে, দুইটাতে পাস করার পর এখন অনেকের চান্সটা স্পেশালি নির্ভর করে লিখিতর উপরে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এতদিনের অ্যানালাইসিসে যেটা এসেছে সেটা হচ্ছে যারা লিখিততে ভালো করতে পারে মোটামুটি তাদের চান্স পাওয়ার পসিবিলিটিটাই বেড়ে যায়। কারণ হচ্ছে যে এমসিকিউ পরীক্ষা নর্মালি প্রায় সবাই একই রকম পরীক্ষা দিয়ে থাকে এবং প্রায় সবার পরীক্ষা একরকমই হয়ে থাকে, হয়তো একটু এদিক সেদিক হয়, 1-2 নম্বরে হেরফের হয়, কিন্তু লিখিততে অনেকে ভালো করতে পারে না। কারণ হচ্ছে লিখিত যে কোয়েশ্চেনটা করা হয় সেই লিখিতর কোয়েশ্চেনটা অনেকটা ক্রিয়েটিভ ধরনের কোয়েশ্চেন করা হয় এবং এই লিখিতর খাতাটা খুব ভালোভাবে দেখা হয়। তবে এই ক্ষেত্রে প্লাস পয়েন্ট হচ্ছে যেটা, যে যদি কেউ এমসিকিউ ভালো করে পেলে তাহলে হচ্ছে তার লিখিততে জাস্ট পাস করলেও সে চান্স পেয়ে যায়। এরকম অনেক দেখেছি যে সে
অনেকে এটা করেছে যে লিখিততে খুব খারাপ করেছে, কিন্তু হচ্ছে এমসিকিউ অনেক ভালো পেয়েছে, যার জন্য সে চান্স হয়ে গেছে, কিন্তু লিখিততে পাস করতে হবে। আবার অনেকের এমন হয়েছে যে এমসিকিউ খারাপ হয়েছে বাট লিখিত ভালো করার কারণে তার পজিশন অনেক ভালো হয়েছে বা চান্স হয়েছে। তো এই বিষয়গুলো মূলত হচ্ছে কাউন্ট করা হয়, এবং এই যে 60 বা 70 মার্কস আমরা বলছি, সেই মার্কসটা হচ্ছে প্রিলি এবং লিখিত দুইটা মিলে কাউন্ট করে। যদি আপনার মার্কসটা 60-র উপরে থাকে তাহলে আশা করছি যে আপনার চান্সটা আপনি নিশ্চিত ধরে রাখতে পারেন। আর এর মাঝে অনেক কথা শুনবেন, এত কথা কান দেওয়ার এখন প্রয়োজন নেই। তবে এখন বলবো আপনি নেক্সট যে পরীক্ষা, সেই পরীক্ষার জন্য প্রিপারেশন নিন, সেটা আপনার ভালো করার চেষ্টা করুন। এটা হবে আপনার বুদ্ধিমানের কাজ। এখন যেটা চলে গিয়েছে সেটা নিয়ে চিন্তা করে কাজ নেই, বরং সামনে যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার জন্য ভালো করে একটা প্রিপারেশন এবং গুছিয়ে নিন, এবং তাহলে সেটা আপনার পরবর্তী এক্সামের জন্য ভালো হবে।